দিকে প্রথমে নজর রাখবো। তিনজন ইডি আধিকারিক বসিরহাট উপসংশোধনাগারে প্রবেশ করলেন। ল্যাপটপ, প্রিন্টার মেশিন ও বেশ কিছু নথি নিয়ে শাহজাহানকে জেরা করার জন্য জেলের ভেতর প্রবেশ করলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি। সিরাজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সিরাজুল, বেশ কিছু নথি নিয়ে শাহজাহানকে জেরা করার জন্য জেলের ভেতর প্রবেশ করলেন, কি জানা যাচ্ছে সেই বিষয়ে? সিরাজুল, কথা শোনা যাচ্ছে? সিরাজুল, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বেশ কিছু নথি নিয়ে ইডি আধিকারিকরা, তিনজন ইডি আধিকারিক প্রবেশ করেছে শাহজাহানকে জেরা করার জন্য জেলের ভেতরে। কি জানা যাচ্ছে, কি আপডেট উঠে আসছে? দেখো অঞ্জন, যে ইডি আধিকারিক আক্রান্ত হয়েছিল 5ই জানুয়ারি ইডি আধিকারিক শেখ শাহজাহানের এই রেশন দুর্নীতি মামলা তদন্ত করতে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি কিন্তু বেশ কয়েক বছর আগে ঘোজাইডাঙ্গা সীমান্তে বেশ কয়েক লরি এফসে চাল কিন্তু আটক করেছিল। তার সেই তদন্ত নেমে কিন্তু ইডি আধিকারিকরা তারা কিন্তু তদন্ত নামে এবং রেশন দুর্নীতি মামলায় কিন্তু যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে, সেই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সেই জ্যোতিপ্রিয় মল্লিকের ফাইল খতিয়ে দেখে কিন্তু শেখ শাহজাহানের নাম বেরিয়ে আসে। তারপরে কিন্তু 5 তারিখ কিন্তু ইডি আধিকারিক তারা কিন্তু শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে যায় রেশন দুর্নীতি মামলা নিয়ে। সেখানে কিন্তু আক্রান্ত হয় ইডি আধিকারিক। সেই নিয়ে একের পর এক ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে সন্দেশখালীতে। এবং 28 তারিখে যে শেখ শাহজাহান এবং আরও মোট তিনজনকে কিন্তু 28 তারিখে আদালতে তোলা হলে তাদেরকে কিন্তু নাজার থানার যে কেস 8 নম্বর কেস, সেই 8 নম্বর কেস কিন্তু 4 দিনের জেল হেফাজত দেয় মহামান্য বিচারক। তার পাশাপাশি নাজার থানার 9 নম্বর কেসে কিন্তু শেখ শাহজাহানকে ফের 12 দিনের যে জেল হেফাজতের নির্দেশ দেয় মহামান্য বিচারক। সেই জেল হেফাজতে কিন্তু শেখ শাহজাহান ছিল। আজ কিন্তু হঠাৎই বেলা 11টা নাগাদ ইডি আধিকারিকের 5 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু আদালতে বরিশাল মহকুমা আদালতে আসেন এবং বিচারকের কাছে যান এবং তারা দাবি করেন এবং আপিল করেন যে তাদের কিন্তু শেখ শাহজাহানকে জেরা করতে চায় জেলের ভিতর থেকে। কারণ হচ্ছে দেখো 31 কোটি 20 লক্ষ টাকা যে ইস্যু ল্যান্ডিং মানি, সেই ল্যান্ডিং মানি কিন্তু তদন্ত করতে এসছেন যে 31 কোটি 20 লক্ষ টাকা কোথা থেকে আসলো, সেই ল্যান্ডিং মানি তদন্ত কিন্তু তারা ইডি আধিকারিক এসছেন। ইতিমধ্যে কিন্তু 12 কোটি 78 লক্ষ টাকা কিন্তু তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন। পাশাপাশি আর যে বাকি টাকা আছে সেই ল্যান্ডিং মানি, সেই টাকা তার ইস্যু কী, সে কোথার থেকে আসলো, তার হিসাবপত্র এবং সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার জন্য কিন্তু জেলেতে আজ 3 সদস্যের প্রতিনিধি দল, পাশাপাশি আরও 2 জন কিন্তু টেকনিশিয়ান, অর্থাৎ তারা কিন্তু ল্যাপটপ এবং প্রিন্টার মেশিন নিয়ে কিন্তু জেলের মধ্যে ঢুকেছেন বেলা 12টা 50 মিনিটে। তারা কিন্তু ঢুকে এখনও প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেল, তারা কিন্তু এখনও জেরা চালিয়ে যাচ্ছে জেলের ভিতরে। সেই তথ্য কিন্তু উঠে আসছে বসিরহাট থেকে। অঞ্জন, প্রশ্ন উঠছে, 3 জন ইডি আধিকারিক প্রবেশ করেছে জেরা করবার জন্য। যে তথ্য উঠে আসছে, শাহজাহানের যেদিন ইডি আধিকারিকরা শাহজাহানের বাড়িতে যান সেই সময়তে যে তাদের ওপর যে দুষ্কৃতীরা বা যে বারবার করে যে অভিযোগ আসছিল ইডি আধিকারিকদের ওপর যে হামলা, সেই হামলার সময়তে শাহজাহান বাড়ির ভেতরেই ছিল এবং প্রশ্ন উঠছে শাহজাহান তাদেরকে এক প্রকার ঔদ্ধত্য দেখিয়েছেন। তারা এই যারা অভিযোগ যাদের ওপর এসছে তাদের প্রত্যেককে ইন্ধন জুগিয়েছে তাদের ওপরে অভিযোগ, এমনটাই অভিযোগ এসছে। সেই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো ইডি আধিকারিক কিন্তু এদিনকে কিন্তু 28 তারিখে যে শেখ শাহজাহান সহ 3 জনকে যে মোট 3 জনকে কিন্তু কোর্টে তোলা হয়েছিল। বিচারক কিন্তু জিজ্ঞাসা করেন সিবিআই আধিকারিকদের যে আপনারা কী তথ্য পেলেন। তারা কিন্তু ওই মোবাইলের নেটওয়ার্ক টাওয়ার লোকেশন ধরে কিন্তু মোবাইলের যে কল রেকর্ড, সেই কল লিস্ট করে কিন্তু খতিয়ে দিয়ে কিন্তু তারা কিন্তু জানতে পারে যে তারা কিন্তু শেখ শাহজাহানের ইঙ্গিতে তারা ফোন করেছিল। সেই সময় কিন্তু তাদেরকে আটক করা হয় এবং তারা লোক জড়ো করেছিল এবং জমায়েত করেছিল। ইডি আধিকারিক হামলা চালানোর কথা ইস্যু, অনেক ইস্যু কিন্তু তারা পেয়েছিল মোবাইলের মাধ্যমে। এই তথ্য কিন্তু পাওয়ার পরপরই কিন্তু বিচারক কিন্তু আর কিছু সিবিআই কিন্তু আরও কোনো তথ্য সংগ্রহ তারা দিতে পারেনি আধিকারিকের কাছে, বিচারকের কাছে। তারপরে কিন্তু বিচারক তাদের কিন্তু জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই মতো কিন্তু জেল হেফাজতে ছিল। সেই তুলে কিন্তু সন্দেশকারী দেখো শেখ শাহজাহান সূত্রে যে খবর উঠে আসছে, ইডি আধিকারিক এবং সিবিআই আধিকারিক তথ্য দিয়ে যে খবর উঠে আসছে, শেখ শাহজাহানের মদত ছিল বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে। অঞ্জন, ধন্যবাদ। নজর